নওশাদ সিদ্দিকীর অপরাধ হচ্ছে কেন মুসলমানের হয়ে কথা বলবে, কেন দলিতের হয়ে কথা বলবে, কেন আদিবাসীর হয়ে কথা বলবে, কেন শিক্ষার কথা বলবে, কেন স্বাস্থ্যের কথা বলবে, কেন জাতীয়তাবাদী মানুষ গড়ে তোলার কথা বলবে। এটাই মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকদের হয়ে কথা বলছে, এটাই অপরাধ। নওশাদ সিদ্দিকী তাহিরপুরে তাহিরপুর তারাপুরটা যে বিড়ি শ্রমিকদের জন্য যে হসপিটালটা বন্ধ হয়ে পড়ে আছে সেটা খোলার জন্য কেন বিধানসভার মধ্যে কেন মন্ত্রীকে জবাবদিহি করছে, তাই সেটাই অপরাধ। নওশাদ সিদ্দিকীর অপরাধ এটাই। শামসারগঞ্জ ফারাক্কার মানুষ প্রতি বছরে গঙ্গা ভবনে ধ্বংস হয়ে যাচ্ছে কেন, গঙ্গা ভবন রোধ করতে হবে, কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে, এটা বলাই হচ্ছে আমার অপরাধ। নওশাদ সিদ্দিকীর অপরাধ 26,000 যে চাকরি বাকি রয়েছে ওর মধ্যে 15,000 মতো যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে অবিলম্বে তাদেরকে স্কুলে ফেরানো হোক। এটা বলা আপনার উন্নতি কিভাবে হবে? মদের দোকান দিলে উন্নতি হবে না শিক্ষা প্রতিষ্ঠান দিলে উন্নতি হবে? কিন্তু সেটা দেবে না, কারণ এরা চায় না আপনার উন্নতি হোক। এরা চায় সবসময় আপনি ওর পায়ের নিচে বসে থাকুন। নাহলে কদিন ধরে দেখছেন না ভাঙন নিয়ে খুব চর্চা হচ্ছে, কোন নেতা চুনোপুটি নেতা বারবার বলছে না যে নওশাদ সিদ্দিকীকে হারাবো হারাবো হারাবো। আর আমি বলেছি ওর কথায় আমি কেন পাত্তা দেবো ভাই? ওর নেতার সাথে আমার লড়াই। ও যে বলছে ওর মধ্যে 4-500 নেতা ওই দলে আছে, ওর নেতার সাথে আমার লড়াই। ওর নেতাকে বলি খবরে দাঁড়াতে সাহস থাকলে। তো ব্যাপারটা হচ্ছে এটা নয়, আমাকে হারাবে বলে হই হই করছে কেন? শুভেন্দু অধিকারী যে সকাল বিকাল হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দেবে এই কথা বলে বেড়ায়, যে শুভেন্দু অধিকারী রাজ্য সরকারকে জঙ্গিদের সাথে যুক্ত আছে বলে দেখে দিচ্ছে, সেই শুভেন্দু অধিকারীকে হারানোর কথা একবারও বলেছে ভাই? বলেছে? কেন বলেনি? আর নওশাদকে কেন হারানোর কথা বলেছে? এই নওশাদ সিদ্দিকী মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের হয়ে কথা বলছে, এটাই আমার অপরাধ। নওশাদ সিদ্দিকী মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকদের হয়ে কথা বলছে, এটাই অপরাধ। নওশাদ সিদ্দিকী তাহিরপুরে তাহিরপুর তারাপুরটা যে বিড়ি শ্রমিকদের জন্য যে হসপিটালটা বন্ধ হয়ে পড়ে আছে সেটা খোলার জন্য কেন বিধানসভার মধ্যে কেন মন্ত্রীকে জবাবদিহি করছে, তাই সেটাই অপরাধ। নওশাদ সিদ্দিকীর অপরাধ এটাই। শামসারগঞ্জ ফারাক্কার মানুষ প্রতি বছরে গঙ্গা ভবনে ধ্বংস হয়ে যাচ্ছে কেন, গঙ্গা ভবন রোধ করতে হবে, কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে, এটা বলাই হচ্ছে আমার অপরাধ। নওশাদ সিদ্দিকীর অপরাধ 26,000 যে চাকরি বাকি রয়েছে ওর মধ্যে 15,000 মতো যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে অবিলম্বে তাদেরকে স্কুলে ফেরানো হোক, এটা বলাই হচ্ছে আমার অপরাধ। নওশাদ সিদ্দিকী রমজান মাসে ফসলের দাম কেন বেড়ে যায়, এটা বলাই হচ্ছে আমার অপরাধ। নওশাদ সিদ্দিকীর অপরাধ হচ্ছে ST/SC কোটাতে নন ST/SC-রা কেন চাকরি করবে, এটা বলাই হচ্ছে আমার অপরাধ। নওশাদ সিদ্দিকীর অপরাধ হচ্ছে কেন মুসলমানের হয়ে কথা বলবে, কেন দলিতের হয়ে কথা বলবে, কেন আদিবাসীর হয়ে কথা বলবে, কেন শিক্ষার কথা বলবে, কেন স্বাস্থ্যের কথা বলবে, কেন জাতীয়তাবাদী মানুষ গড়ে তোলার কথা বলবে, এটাই হচ্ছে আমার অপরাধ। আর আমি যদি ওদের মতো গালাগালি পচলি স্টেজে করতাম, ওই বলতো নওশাদ ভাই দারুণ লিডার। বুঝতে পারছেন না আমার অপরাধটা কি? বুঝতে পারছেন? আমি আপনার হয়ে কথা বলছি। ঠিক ওই রকম অপরাধ আমাদের মধ্যে একজন করেছে, তাকে খুন হতে হলো। কে জানে? তো আছে আর একজন রিসেন্ট, অবশ্যই আনুষ্ঠানিক রাজ্য সরকারই মেরেছে। বলছিল আমার ফেভারিটকে পাঠিয়ে দিয়েছে। বলুন যাক, এখন বড় বড় নতুন নতুন নেতা যুক্ত হচ্ছে, আরো হবে। কি বলতে যাচ্ছিলাম? ও একজনকে খুন হতে হয়েছিল। কে বলুন তো? ভুলে গেলেন নাকি? এটা তাড়াতাড়ি ভুললে হবে না। তিলোত্তমা কলকাতায় RG কর হসপিটালে খুন করেছিল, মনে আছে? ওর ঘটনাটা একটু শুনবেন আপনারা? শোনা দরকার তো, শুনবেন আপনারা? তাকে কেন খুন হতে হয়েছিল? তাকে খুন হতে হয়েছিল এই কারণেই, তার অপরাধটা আমার মতোই ছিল। ও মানুষের হয়ে কথা বলতে গিয়েছিল। তিলোত্তমার অপরাধটা এটাই ছিল, ওই RG